যারাই আলেমদেরকে যেখানে গালি দিবে, যারাই নবীজির চরিত্র নিয়ে যেখানেই ব্যঙ্গচিত্র করবে, যারা কওমি মাদ্রাসার কোরআন ও হাদিসের ইলম নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, ওই শিক্ষা ব্যবস্থাকে জঙ্গি আখ্যায়িত করে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাবে, আলেমদের চরিত্রের বিরুদ্ধে আঙুল তুলবে, গালি দিবে, ওরা স্পষ্টভাবে অবৈধ জারজ সন্তান। বর্তমানে কওমি মাদারিসের আলেমদেরকে নিয়ে, কওমি মাদ্রাসা নিয়া এবং হক্কানি আলেমদেরকে নিয়া বিভিন্নভাবে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, খারাপ মন্তব্য করে, গালাগালি করে এমন লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? স্পষ্ট ঘোষণা, যারা হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করবে, যারা কওমি মাদারিসের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, বিভিন্ন খারাপ ভাষায় ইঙ্গিত করবে, তারা আর যাই হোক না কেন তাদের গোড়ায় সমস্যা আছে, তারা কোনো পাক্কা মুসলমান হতে পারে না, তারা কোনো পাক্কা ইমানদার হতে পারে না। কারণ আলেমকে গালি দেওয়া মানে হলো সরাসরি নবীজিকে গালি দেওয়া। আমার নবী তো বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুতরাং আপনি নবীর ওয়ারিসকে যদি গালি দেন, সেই গালি শুধু আলেমদের গায়ে লাগবে না, ওই গালি গিয়ে সরাসরি নবীজির গায়ে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা কেউ গালি দিব না। প্রখ্যাত একজন আলেম, আমাদের হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, তিনি বলেছেন, কিতাবের নাম আল বাহরুর রায়েক, এটা হলো কানজুদ দাকায়েকের সরা। আল বাহরুর রায়েক নামক কিতাবের 5 নম্বর খণ্ডের 132 নম্বর পৃষ্ঠায় আল্লামা যাইনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুসলমান কোনো আলেমকে গালি দেয়, খেয়াল করে শুনবেন, যদি কোনো মুসলমান কোনো আলেমকে বিনা কারণে, নিজের ব্যক্তিগত কোনো সঙ্গত কারণ ছাড়া, অন্যায়ভাবে শুধু আলেম হওয়ার কারণে তার ব্যাপারে যাচাই বাছাই করা ছাড়া, স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া যদি কোনো মুসলমান কোনো আলেমকে গালি দেয়, তাহলে সে কাফের হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মৃত্যুটা কুফরের উপরে হতে পারে, এমন ভাবে তিনি বাহরুর রায়েকের মধ্যে আখ্যায়িত করেছেন। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আরেকজন প্রসিদ্ধ আলেম, নাম হলো শেখ জাদাহ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ কালিয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়ায়ে হিন্দিয়া 2 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠায় এই মতটা উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো মুসলমান শরীয়তের কোনো মাসআলা মাসাইল নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা হানাফি মাযহাবের ফতোয়া। ইসলামের কোন বিধিবিধান নিয়ে, কোন মাসআলা নিয়ে যদি কেউ কটূক্তি করে, ঠাট্টা বিদ্রূপ করে, সে কাফের হয়ে যায়। আর যদি কেউ কোনো আলেমকে নিজের ব্যক্তিগত সঙ্গত কারণ ছাড়া এবং স্পষ্ট তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া, শুধু আলেম হওয়ার কারণে হিংসা বিদ্বেষ পোষণ করে যদি কোনো আলেমকে গালি দেয়, সমস্ত উলামায়ে কেরামের সম্মত মত হলো সে কাফের হইয়া মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জীবদ্দশায় তার স্ত্রী 3 তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত বড় ফতোয়া! স্ত্রী কয় তালাক? তাহলে আলেমরে গালি দেওয়ার আগে একটু হুঁশিয়ার থাকো মুসলমান। আর সবচাইতে বড় কথা হলো, যারা আলেমকে গালি দেয়, যারা প্রিয় নবীজিকে নিয়ে গালাগালি করে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং যারা আলেমদেরকে গালি দেয়, এদের জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এদের কি ঠিক নাই? বানায় বলি নাই, সমস্ত উলামায়ে কেরাম এটা বলেছেন। যারা নবীকে গালি দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখেন তাদের গোড়ার ঠিক নাই। সে তার মা বাবার বিয়ের 2-3 মাস আগে গর্ভে এসেছে, সে কোনো বৈধ সন্তান হতে পারে না। অবৈধ জারজ সন্তান নয় আলেম এবং নবীর গালি দিতে পারে। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? ওই রাজা ছিল আলেম বিদ্বেষী, ওই রাজা ছিল নবী বিদ্বেষী, ওই রাজা আলেমদেরকে নিয়ে কটূক্তি করত, গালাগালি করত। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বলার পরে রাজা চলে গেল তার মায়ের কাছে, মা এটা কি শুনি, আমার বাবার কি কোনো ঠিকানা নাই, আমি নাকি জারজ সন্তান। এবার ওই রাজার মা চোখ দিয়া পানি ছেড়ে দিছে, পানি ছেড়ে দিয়ে বলল, বাবা তোর বাবা কে, তোর জন্মদাতা পিতা কে আমি আজও জানি না। তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণ, এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে, স্পষ্ট প্রমাণ করে যারাই আলেমদেরকে যেখানে গালি দিবে,
যারা এই নবীজির চরিত্র নিয়ে যেখানেই ব্যঙ্গচিত্র করবে, যারা কওমি মাদ্রাসার কোরআন ও হাদিসের ইলম নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, ওই শিক্ষা ব্যবস্থাকে জঙ্গি আখ্যায়িত করে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাবে, আলেমদের চরিত্রের বিরুদ্ধে আঙুল তুলবে, গালি দিবে, ওরা স্পষ্টভাবে অবৈধ জারজ সন্তান। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ইতিহাস বারবার সাক্ষী দিচ্ছে। অতএব সবার কাছে আবেদন যে আলেমদের সাথে কখনো বিদ্বেষ পোষণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?